শ্রেণীকক্ষে সবাইকে স্বাগত। তো আগের এপিসোডে আমরা লিমিট ফিট টলারেন্সের যে পুরো চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের মধ্যে আমরা শুধুমাত্র লিমিট এবং টলারেন্সটা পড়েছি। তো এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ফিট আর অ্যালাউন্স। তো ওই দুটোকে আলাদা করেছিলাম কেন না, ওইটা আমরা যখন সিঙ্গেল পার্ট একটা করে এক একটা পার্ট বানাচ্ছিলাম মেশিনের মাধ্যমে, মেশিনে এক জব তৈরি করছিলাম, তখন তার মধ্যে আমাকে ডাইমেনশনাল অ্যাকুরেসি দিতে হচ্ছিল। তো এটা দিতে হয়েছিল কেন না, যখন আমার শিল্প বিপ্লবটা হয়, শিল্প বিপ্লবের ফলে কি হলো, বিভিন্ন দেশের সঙ্গে মেশিনের আদান প্রদান, বিভিন্ন পার্টসের আদান প্রদান, মেনটেন্যান্স ওয়ার্কের জন্য পার্টসের আদান প্রদান, এই সমস্তগুলো শুরু হয়েছিল। এবং এইটা হওয়াতে কিছু স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন চিন্তা করলো যে এই যে পার্টগুলো তৈরি হবে, পার্টগুলো হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট ডাইমেনশনাল অ্যাকুরেসি নিয়ে মেনটেন করে তৈরি করা হবে। এর ফলে কি হবে যে এখানে আমরা যে পার্টটা বানাবো সেই পার্টটা গিয়ে আমেরিকা, ইংল্যান্ড, ব্রিটেন যেখানে খুশি পুরো পৃথিবীতে যেখানে খুশি সেটা ফিট হয়ে যাবে উইথাউট রেক্টিফিকেশন বা মেনটেন্যান্স। তারাই কিন্তু তখন এই লিমিট সিস্টেম বা লিমিট ফিট টলারেন্স এই ব্যবস্থাটা নিয়ে এসেছিল। তো সেখানে কি হয়েছে, সেখানে এই একটা ধারণা এসেছিল যে ইন্টারচেঞ্জেবিলিটি, অর্থাৎ মেশিনের আদান প্রদানের সঙ্গে পার্টসের আদান প্রদান, এবং সেই পার্টসগুলো এখান থেকে নিয়ে গিয়ে ওখানে আবার ফিটিংসের ব্যাপার রয়েছে। তো উইথাউট রেক্টিফিকেশন ফিটিং যাতে করা যায় সেই জন্য ইন্টারচেঞ্জেবিলিটি ধারণাটা তৈরি হয়েছিল। এই ইন্টারচেঞ্জেবিলিটি ধারণা থেকেই কিন্তু লিমিট এবং টলারেন্সের ব্যবস্থাটা করা হয়েছে। অর্থাৎ প্রতিটা জবে যখন তৈরি হবে তার একটা নির্দিষ্ট ডাইমেনশনাল অ্যাকুরেসি মেনটেন করেই তৈরি হবে। এবং সেটা কারা করলো না, কিছু স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, তারা হচ্ছে গিয়ে এই জিনিসটা চালু করলো যে এই প্রোডাক্টের জন্য এই ডাইমেনশনাল দরকার, ওই প্রোডাক্টের জন্য এই ডাইমেনশনাল অ্যাকুরেসি প্রয়োজন। তো সেইটা হচ্ছে কি কারা না, আইএসও আছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আছে, এরকম ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান তারা কিন্তু এটা ঠিক করে দিয়েছে। তো সেই যে ঠিক করে দিয়েছে সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে লিমিট এবং টলারেন্সটা সেখান থেকে জেনেছি। এবং ওই লিমিট এবং টলারেন্স মেনটেন করে আমরা যে পার্টটা বানাচ্ছি সেই পার্টটা কিন্তু অন্য কোথাও গিয়ে কোনো মেশিনে ফিট করে যাচ্ছে, তার ফাংশন যা সেই ফাংশনটা করতে পারছে উইথাউট রেক্টিফিকেশন বা মেনটেন্যান্স। কিংবা হচ্ছে কি আমি মার্কেট থেকে যেটা নিয়ে এসেছি সাইকেলে বা মোটর সাইকেলে ফিট করার জন্য যে বিয়ারিংটা নিয়ে এসেছি, সেই বিয়ারিংটাও কিন্তু আমার এখানে এসে উইথাউট রেক্টিফিকেশন কিন্তু লেগে যাচ্ছে। এইটাই হচ্ছে গিয়ে ইন্টারচেঞ্জেবিলিটি, এবং ওই যে ডাইমেনশনাল অ্যাকুরেসি মেনটেন করেছি তার জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে। এইবার আমরা ডাইমেনশনাল অ্যাকুরেসি অনুযায়ী আমরা কমপ্লিট করলাম জবগুলো করার পরে মেশিন সবে সেটা তৈরি হওয়ার পরে চলে যাবে অ্যাসেম্বলি সেকশনে, অর্থাৎ অ্যাসেম্বলি সেকশনে যেখানে ফিটিংস হবে জবগুলো। তো সেই যে জবগুলো ফিটিং হবে সেখানে আরেকটা টার্ম চলে এলো ফিট, এবং ওখানে যে টলারেন্স ছিল সেই টলারেন্স দুটো পার্টের মধ্যে টলারেন্স হয়ে এসে গেল অ্যালাউন্স, দুটো কম্বাইন্ড হয়ে গিয়ে অ্যালাউন্স হয়ে গেল দুটো পার্টের যে টলারেন্স। তো সেইটাই আমরা আজকের স্লাইডে জেনে নেব। আলোচনা করেছি লিমিট এবং টলারেন্স, অর্থাৎ যে আমরা সিঙ্গেল পার্ট মেশিন শপে যে বানিয়েছি সেই তার উপরে ডাইমেনশনাল অ্যাকুরেসির জন্য যা ডাইমেনশন ছিল তার আপার লিমিট, লোয়ার লিমিট, এগুলো করে আমরা কিন্তু এই দুটো জিনিস জেনে নিয়েছি, বা টার্মিনোলজিতে কী কী রয়েছে, কী কী টার্ম আমরা ব্যবহার করি সেগুলো আলোচনা হয়ে গেছে। আমরা এবার আসছি পার্ট 2-তে, যেখানে কিনা আলোচনা হবে ফিট এবং অ্যালাউন্স, অর্থাৎ যেখানে কি সম্পর্কটা চলে এসছে না, যেখানে আসছে একটা ফিটিংয়ের ব্যাপার, অর্থাৎ যে পার্টগুলো আমরা সেপারেটলি বানাচ্ছিলাম প্রতিটা মেশিনে সেই পার্টগুলো এখন অ্যাসেম্বলড হবে, অর্থাৎ সেই অ্যাসেম্বলি সেকশানে যে পার্টগুলো অ্যাসেম্বলড হবে সেই জন্য আমাদের যে টার্মগুলো আমাদের জানতে হবে সেইটা হচ্ছে গিয়ে ফিট এবং অ্যালাউন্স। তো এই টার্মগুলো আমরা আগে জেনে এসেছি, আপার ডেভিয়েশন, লোয়ার ডেভিয়েশন, ম্যাক্সিমাম লিমিট সাইজ, মিনিমাম লিমিট সাইজ, টলারেন্স জোন, টলারেন্স গ্রেড, ফান্ডামেন্টাল ডেভিয়েশন, জিরো লাইন, বেসিক সাইজ, এগুলো আমরা আগের স্লাইডে জেনেছি। তো এবার এই স্লাইডে আমরা যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে ফিট, অর্থাৎ ফিট যেটা সেটা কি না, একটা হচ্ছে গিয়ে এটা ফিট একটা সম্পর্ক, একটা রিলেশন। কার মধ্যে রিলেশন না, দুটো পার্ট। রিলেশন যখনই এসছে তখন হচ্ছে দুটো পার্টের ব্যাপার চলেছে, দুটো পার্ট কিনা একটা হোল আর একটা স্যাপ্ট। অর্থাৎ এই ফিট শব্দটা আমরা কিন্তু আগে থেকেই জানি, অর্থাৎ আমরা প্রায়শই উল্লেখ করি আমার জামাটা ফিট হচ্ছে না বা জামাটা খুব ভালো ফিট করেছে, অর্থাৎ আমার শরীরের সঙ্গে আমার জামাটা যে সাইজ আছে সেই সাইজটা খুব ভালো ফিট করেছে, তার জন্য সেটা পরে আমি ফ্রি অনুভব করছি, অনেকটা আরামপ্রদ হচ্ছে। তো সেই যে ফ্রি ব্যাপারটা, সেই ফ্রি মুভমেন্ট,
সেটা হচ্ছে কি দুটো পার্টের মধ্যে, যন্ত্রাংশের মধ্যেও সেই একই রকম নিয়ম, সেই রিলেশনশিপ বিটুইন টু পার্ট, দুটো পার্টের মধ্যে মেল অ্যান্ড ফিমেল হোয়ার ইজ ইনসার্টেড ইনটু দ্য আদার, একটা আরেকটার মধ্যে প্রবেশ করে উইথ এ সার্টেন ডিগ্রি অফ টাইটনেস অর লুজনেস, সেটা খুব টাইট হতে পারে কিংবা খুব লুজ হতে পারে, সেটাকেই কিন্তু আমরা বলছি ফিট। এই যে টাইটনেস লুজনেস ব্যাপারটা আসছে, এটাই হচ্ছে গিয়ে ফিট। সম্পর্কটা কিন্তু দুটো পার্টের মধ্যে, একটা মেল পার্ট একটা ফিমেল পার্ট, ডিপেন্ডিং অন হাউ দ্য পার্ট ম্যাট, অর্থাৎ এই দুটো পার্ট কীভাবে সংযুক্ত হয়েছে, ম্যাচ করেছে, ফিট ক্যান প্রোভাইড ফর ডিফারেন্ট ডিগ্রি অফ ফ্রিডম অফ মুভমেন্ট। অর্থাৎ এই দুটো পার্ট যে ম্যাচ করলো, ম্যাচ করার পরে তারপর তাদের দুটো পার্টের মধ্যে কত ফ্রিলি মুভ করতে পারবে কি মুভ করতে পারবে না, আটকে যাবে, সেটাই হচ্ছে গিয়ে ফিট। তো এই ফিটের সঙ্গে যেটা সম্পর্ক এসে যাচ্ছে, ওখানে যেমন লিমিটের সঙ্গে টলারেন্সের সম্পর্ক এসে যাচ্ছিল, সেরকম ধরনের এখানেও কিন্তু ফিটের সঙ্গে অ্যালাউন্সের সম্পর্কটা এসে যাচ্ছে। ওখানে কি ছিল, ওখানে একটা পার্ট তৈরি হচ্ছিল, প্রতিটা পার্টের উপর টলারেন্স দেওয়া ছিল, একটা আপার ডেভিয়েশন, একটা লোয়ার ডেভিয়েশন, ম্যাক্সিমাম লিমিট সাইজ, মিনিমাম লিমিট সাইজ, এরকমভাবে দেওয়া ছিল। এবার এখানে কি দুটো পার্টের মধ্যে কিন্তু সেটা যখন দুটো পার্ট একসঙ্গে ফিটিং হচ্ছে, ম্যাচ করছে, তখন কি হচ্ছে দুটো পার্টের টলারেন্স, দুটো পার্টের যে টলারেন্স বা ছাড় দেওয়া ছিল, সেই দুটো ছাড় একসঙ্গে এসে যুক্ত হলো। তো যুক্ত হওয়ার ফলে কি হলো, যে দুটো পার্টের যে ছাড়, দুটো পার্টের ছাড় একসঙ্গে এসে যাওয়াতে যে টার্মটা এলো, সেই টার্মটা হচ্ছে গিয়ে অ্যালাউন্স। দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডাইমেনশন অফ শ্যাফট হোল ডাইমেনশন অ্যান্ড শ্যাফট ডাইমেনশন ফর এনি টাইপ অফ ফিট ইজ কল্ড অ্যালাউন্স। অর্থাৎ ওই যে হোল এবং শ্যাফটের যে ডাইমেনশনের যে ফারাক, সেই ফারাকটাকেই বলা হচ্ছে গিয়ে অ্যালাউন্স। তো এই যে দুটো পার্টের মধ্যে যে ফারাক রয়েছে, এটা এরকম হতে পারে, কিংবা শ্যাফট এর থেকে এই ডায়ামিটার থেকে বড় হয়ে যেতে পারে। এই যে ফারাকটা, এই ফারাকটাকেই বলা হচ্ছে গিয়ে অ্যালাউন্স। এই অ্যালাউন্স কীরকম হতে পারে না, ম্যাক্সিমাম অ্যালাউন্স হতে পারে বা মিনিমাম অ্যালাউন্সও হতে পারে। তো ম্যাক্সিমাম অ্যালাউন্স কাকে বলছে না, ইফ উই সাবস্ট্রাক্ট মিনিমাম শ্যাফট সাইজ ফ্রম দ্য লার্জেস্ট হোল সাইজ উই অবটেন দ্য ম্যাক্সিমাম অ্যালাউন্স। তো ম্যাক্সিমাম অ্যালাউন্স আমরা কখন পাবো না, ম্যাক্সিমাম অ্যালাউন্স তখনই পাবো যখন হচ্ছে কি শ্যাফটের সাইজটা ছোট হয়ে যাবে এবং হোলের সাইজটা বড় হয়ে যাবে, তখন আমি পাবো ম্যাক্সিমাম অ্যালাউন্স। এই ছবিতে আমরা দেখে নিতে পারি, এই ছবির যে ডাইমেনশন রয়েছে, এখান থেকে আমরা যদি বাদ দিলে আমরা কিন্তু পাচ্ছি 0.71 mm। এটাই হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম অ্যালাউন্স। এরপরে আসছি মিনিমাম অ্যালাউন্স। মিনিমাম অ্যালাউন্স কোনটা, ঠিক তার উল্টোটা, অর্থাৎ লার্জেস্ট শ্যাফট সাইজ এবং স্মলেস্ট হোল সাইজ, এই দুটো বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে মিনিমাম অ্যালাউন্স। এবং এই যে অ্যালাউন্স, দু ধরনের অ্যালাউন্স আমরা পেলাম। এই অ্যালাউন্স পজিটিভও হতে পারে বা নেগেটিভও হতে পারে। এ অ্যালাউন্স মে বি আইদার এ পজিটিভ অ্যালাউন্স অর নেগেটিভ অ্যামাউন্ট অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ ফিট। যেরকম কীরকম ফিট হয়েছে তার উপরে ডিপেন্ড করছে কিন্তু অ্যালাউন্সটা পজিটিভ সাইডে আসবে কি নেগেটিভ সাইডে আসবে। তো মিনিমাম অ্যালাউন্সটা দেখে নিলাম, এই ছবিতে ডাইমেনশন দেওয়া রয়েছে। এখান থেকে আমরা ওই অনুযায়ী বাদ দেবো। কোনটা বাদ দেবো না, লার্জেস্ট শ্যাফট সাইজ থেকে স্মলেস্ট হোল সাইজ যদি বাদ দিই তাহলে আমি পাবো মিনিমাম অ্যালাউন্স। এই যে কত পেলাম, 0.052। এখানে দুটো ডাইমেনশন বাদ দিলাম, বাদ দিয়ে আমি পেলাম এই মিনিমাম অ্যালাউন্স। এরপরে আসছি পজিটিভ অ্যালাউন্স। ওই যে বলা হলো অ্যালাউন্স দুরকম হতে পারে, একটা পজিটিভ সাইডেও যেতে পারে কিংবা নেগেটিভ সাইডেও যেতে পারে। এর মধ্যে যেটা পজিটিভ আসবে, কিভাবে পজিটিভ আসবে, ইফ দ্য কন্ডিশনস আর সাচ দ্যাট, যদি এরকম হয় দ্য শ্যাফট ইজ স্মলার, শ্যাফটটা ছোট হবে, দেন দ্য হোলের থেকে, ইট ইজ সেড দ্যাট দেয়ার ইজ পজিটিভ অ্যালাউন্স, তখন সেটাকেই আমরা বলবো পজিটিভ অ্যালাউন্স। যদি কি হয় না, শ্যাফট সাইজটা ছোট হয় এবং হোল সাইজটা বড় হয়, তখনই আসবে পজিটিভ অ্যালাউন্স। এবং সেই যে পজিটিভ অ্যালাউন্স এলো, এই পজিটিভ অ্যালাউন্সের জন্য আমরা পরে আরেকটা টার্ম পাবো, সেই টার্মটা হচ্ছে গিয়ে ক্লিয়ারেন্স। তো আসছি সেই পরে ক্লিয়ারেন্সে আসছি। তো এরপরে আমরা যেটা আছে অ্যালাউন্সের মধ্যে সেটা হচ্ছে নেগেটিভ অ্যালাউন্স। নেগেটিভ অ্যালাউন্স কোনটা না, ইফ দ্য শ্যাফট ইজ লার্জার, শ্যাফট যদি বড় হয়, দেন দ্য হোল, তাহলে হোলের থেকে যদি লার্জের শ্যাফটের ডায়ামিটার বড় হয়, ইট ইজ সেড দ্যাট, এটাকেই বলা হয় কি বলা হয় না, দেয়ার ইজ নেগেটিভ অ্যালাউন্স। এটাকেই নেগেটিভ অ্যালাউন্স বলা হয়।
এবং এই নেগেটিভ অ্যালাউন্সটাই পরে আমরা টার্ম হিসাবে যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে ইন্টারফারেন্স। এরপরে আসছি ক্লিয়ারেন্স। ক্লিয়ারেন্স কি না, ওই যে বলা হলো অ্যালাউন্সের মধ্যে দু রকম রয়েছে, একটা পজিটিভ ডিফারেন্স, একটা নেগেটিভ ডিফারেন্স। তার মধ্যে যেটা পজিটিভ ডিফারেন্স রয়েছে সেইটাই হচ্ছে গিয়ে ক্লিয়ারেন্স। কি আছে না, পজিটিভ ডিফারেন্স বিটুইন দ্য ডায়ামিটার অফ দ্য হোল অ্যান্ড দ্য শ্যাফট। শ্যাফট এবং হোলের মধ্যে যদি পজিটিভ ডিফারেন্স আছে, দুটো বিয়োগ দিয়ে যদি আমরা যে রেজাল্টটা পাবো সেটা প্লাস সাইডে যদি আসে, তখন সেটা হচ্ছে গিয়ে সেটাই ক্লিয়ারেন্স। দ্য হোল ডায়ামিটার বিং লার্জার, হোলটা বড় হবে, দেন দ্য শ্যাফট ডায়ামিটার, এবং কি হবে অ্যালাউইং রিলেটিভ মুভমেন্ট, এবং তাদের মধ্যে একটা মুভমেন্ট থাকবে, একটা ভালো যাওয়া আসা বা যে ফ্রি মুভমেন্ট, সেই ফ্রি মুভমেন্টটা হবে বিটুইন টু পার্ট, দুটো পার্টের মধ্যে ইজ কল্ড ক্লিয়ারেন্স। সেটা কি বলা হচ্ছে ক্লিয়ারেন্স। এই যে দুটো পার্ট, এখানে শ্যাফট ডায়ামিটার অনেক ছোট, তারপরে হোলের মধ্যে দিয়ে ইজিলি ফ্রিলি মুভ করতে পারবে, তো এটা হচ্ছে গিয়ে ক্লিয়ারেন্স। এই দুটো পার্টের মাঝখানে যে গ্যাপ, এই হচ্ছে গিয়ে ক্লিয়ারেন্স। এরপরে আসছি ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স। ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স কোনটা বলছি না, দ্য পজিটিভ ডিফারেন্স বিটুইন দ্য ম্যাক্সিমাম লিমিট সাইজ অফ হোল অ্যান্ড দ্য মিনিমাম লিমিট সাইজ অফ দ্য শ্যাফট ইজ নোন অ্যাজ দ্য ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স। অর্থাৎ আমরা শ্যাফট আলাদা বানিয়েছি এবং তার কি ছিল, তার লিমিট সাইজ ছিল, ম্যাক্সিমাম লিমিট সাইজ ছিল, মিনিমাম লিমিট সাইজ ছিল, আবার শ্যাফটের মধ্যে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম লিমিট সাইজ ছিল আর মিনিমাম লিমিট সাইজ ছিল, অর্থাৎ হোল এবং শ্যাফটের জন্য সেপারেট ছিল। এবার সেই যে ছিল, সেই যে ম্যাক্সিমাম লিমিট সাইজ ছিল এবং মিনিমাম লিমিট সাইজ যে ছিল, সেই দুটোর মধ্যে কোনটাকে ধরবো না, একটা হচ্ছে গিয়ে দ্য পজিটিভ ডিফারেন্স বিটুইন দ্য ম্যাক্সিমাম লিমিট সাইজ অফ হোল, হোলের ম্যাক্সিমাম লিমিট সাইজ, অর্থাৎ ম্যাক্সিমাম লিমিট সাইজ মানে হোলের ম্যাক্সিমাম যে ডায়ামিটারটা সেটা নেব, অ্যান্ড দ্য মিনিমাম লিমিট সাইজ অফ শ্যাফট, অর্থাৎ শ্যাফটের যে মিনিমাম ডায়ামিটারটা সেইটা নেব, নিয়ে বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স। ছবিতেই দেখে নিচ্ছি, ডাইমেনশন দেওয়া রয়েছে এবং এই ডাইমেনশন যখন আমরা বাদ দিচ্ছি, বাদ দিয়ে যেটা পাচ্ছি কত না 0.467, এটাই হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স। এরপরে আসছি মিনিমাম ক্লিয়ারেন্স। মিনিমাম ক্লিয়ারেন্স কোনটা না, দ্য পজিটিভ ডিফারেন্সটা পজিটিভ, ওই যে ক্লিয়ারেন্সের জন্য পজিটিভ ডিফারেন্স বিটুইন দ্য মিনিমাম লিমিট অফ সাইজ অফ হোলের মিনিমাম লিমিট অফ সাইজ হোল মানে মিনিমাম ডায়ামিটার, অ্যান্ড দ্য ম্যাক্সিমাম লিমিট সাইজ অফ দ্য শ্যাফট, অর্থাৎ শ্যাফটের ম্যাক্সিমাম ডায়ামিটার, এই ইজ নোন অ্যাজ দ্য মিনিমাম ক্লিয়ারেন্স। এটা কি বলছে মিনিমাম ক্লিয়ারেন্স, অর্থাৎ শ্যাফটের ম্যাক্সিমাম সাইজ, অর্থাৎ ম্যাক্সিমাম ডায়ামিটার হচ্ছে গিয়ে শ্যাফটের নেব আর হচ্ছে গিয়ে মিনিমাম ডায়ামিটার নেব হোল থেকে, দিয়ে দুটোর মধ্যে বাদ দিয়ে আমি যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে মিনিমাম ক্লিয়ারেন্স। এই যে ছবি দেওয়া রয়েছে ডায়াগ্রাম থেকে এইভাবে ডাইমেনশনগুলো বাদ দিলাম, বাদ দিয়ে আমি কত পেলাম 0.280 mm, এটাই হচ্ছে গিয়ে মিনিমাম ক্লিয়ারেন্স। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে মিন ক্লিয়ারেন্স, অর্থাৎ গড়। দুটো ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স এবং মিনিমাম ক্লিয়ারেন্স দুটো বাদ দিয়ে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গড় ক্লিয়ারেন্স। কি বলেছে, দ্য মিন ক্লিয়ারেন্স ইজ দ্য অ্যারিথমেটিক্যাল মিন অফ দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ক্লিয়ারেন্স। ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স এবং মিনিমাম ক্লিয়ারেন্সের যে গড়, সেই গড়টাকে বলা হচ্ছে গিয়ে মিন ক্লিয়ারেন্স। সেটা কীরকম বের করছি না, ম্যাক্সিমাম এবং মিনিমাম ক্লিয়ারেন্স দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি মিন ক্লিয়ারেন্স। কত পাচ্ছি না 0.374 mm। এরপরে আসছি ইন্টারফারেন্স। তাহলে এরপরে যে সম্পর্কটা, দুটো পার্টের মধ্যে সম্পর্ক, একটা সম্পর্ক হলো ক্লিয়ারেন্স, আরেকটা যে সম্পর্ক, যে অ্যালাউন্স ছিল যে সম্পর্কটা, সেই সম্পর্কটা হচ্ছে গিয়ে ইন্টারফারেন্স। আরেকটা পরবর্তী যেটা সম্পর্ক সেটা হচ্ছে ইন্টারফারেন্স। এটা কী ধরনের সম্পর্ক না, সেটা হচ্ছে নেগেটিভ ডিফারেন্স। নেগেটিভ ডিফারেন্স কি না, আমরা যে আগে পড়ে এলাম যখন অ্যালাউন্স পড়ছিলাম, যে এই যে অ্যালাউন্সের যে ডিফারেন্সটা দুরকম হতে পারে, পজিটিভ যেটা সেটা ক্লিয়ারেন্সে চলে গেছে, এবং নেগেটিভ যেটা সেটা চলে এলো ইন্টারফারেন্সে। এই নেগেটিভ ডিফারেন্স বিটুইন দ্য ডায়ামিটার অফ দ্য হোল অ্যান্ড শ্যাফট, the shaft diameter being larger than the whole diameter is called interference. কি আছে, নেগেটিভ ডিফারেন্স বিটুইন দ্য ডায়ামিটার অফ হোলের ডায়ামিটার এবং শ্যাফটের ডায়ামিটার বিয়োগ করলে যদি মাইনাসে যদি রেজাল্ট আসে, তখন সেইটা হচ্ছে গিয়ে হোল থেকে শ্যাফট বাদ দিলে যে রেজাল্টটা আসছে, অর্থাৎ হোল সাইজটা কি হচ্ছে না শ্যাফট ডায়ামিটার বিং লার্জার, শ্যাফটটার
ডায়ামিটার বেশি হচ্ছে এবং হোলের ডায়ামিটার ছোট হচ্ছে, তার ফলে কি হচ্ছে বিয়োগ দিয়ে আমরা কিন্তু নেগেটিভ রেজাল্ট পাচ্ছি। সেই নেগেটিভ রেজাল্টের জন্য এইটাকে কি বলা হচ্ছে না ইন্টারফারেন্স। ছবিতে এই যে দেখা রয়েছে শ্যাফটের ডায়ামিটার বড়, হোলের ডায়ামিটার ছোট, এইটা এই যে সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে গিয়ে নেগেটিভ ডিফারেন্স বা ইন্টারফারেন্স। এরপরে আসছি ম্যাক্সিমাম ইন্টারফারেন্স। ম্যাক্সিমাম ইন্টারফারেন্স কোনটা? ম্যাক্সিমাম ইন্টারফারেন্স যে হোল এবং শ্যাফট সেপারেটলি তৈরি হচ্ছে, প্রতিটার হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম লিমিট সাইজ ছিল, মিনিমাম লিমিট সাইজ ছিল। এইবার হচ্ছে গিয়ে হোলের এখানে কি হচ্ছে, ইট ইজ দ্য নেগেটিভ ডিফারেন্স বিটুইন দ্য ম্যাক্সিমাম লিমিট সাইজ অফ দ্য শ্যাফট, অর্থাৎ শ্যাফটের ম্যাক্সিমাম ডায়ামিটার এবং মিনিমাম লিমিট সাইজ অফ হোল, অর্থাৎ হোলের মিনিমাম ডায়ামিটার, এই দুটো বাদ দিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ইন্টারফারেন্স। সেটা কি আছে, এই ছবিতে ডাইমেনশন দেওয়া রয়েছে, এই ডাইমেনশনগুলোকে বাদ দিলাম, দু ধরনের ডাইমেনশন বাদ দিলাম, বাদ দিয়ে আমি যেটা পেলাম কত, 0.050 mm, এটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ইন্টারফারেন্স। কিভাবে পেলাম না হচ্ছে গিয়ে 200 mm মাইনাস 200.050 কোনটা না ম্যাক্সিমাম হোল সাইজ, প্রথমে ম্যাক্সিমাম হোল সাইজ এবং পরে মিনিমাম শ্যাফট সাইজ, ম্যাক্সিমাম শ্যাফট সাইজ, এটা বাদ দিয়ে আমরা এই ম্যাক্সিমাম ইন্টারফারেন্সটা পেলাম। এরপরে আমরা আসছি মিনিমাম ইন্টারফারেন্স। মিনিমাম ইন্টারফারেন্স কোনটা না ওই যে ম্যাক্সিমাম পেলাম তার ঠিক উল্টোটা, ইট ইজ দ্য নেগেটিভ ডিফারেন্স বিটুইন দ্য মিনিমাম লিমিট সাইজ অফ দ্য শ্যাফট, অর্থাৎ শ্যাফটের সবথেকে কম ডায়ামিটার, এবং ম্যাক্সিমাম লিমিট সাইজ অফ দ্য হোল, অর্থাৎ হোলের ম্যাক্সিমাম ডায়ামিটার। এই দুটো বাদ দিয়ে যে নেগেটিভ ডিফারেন্সটা আসছে সেটাকেই বলা হচ্ছে গিয়ে মিনিমাম ইন্টারফারেন্স। ছবি থেকে বাদ দিলাম, কোনটার সঙ্গে হোলে কত আছে 200.025 ম্যাক্সিমাম সাইজ, আর তার সঙ্গে হচ্ছে গিয়ে বাদ যাচ্ছে মিনিমাম শ্যাফট সাইজ 200.035, বাদ দিয়ে আমরা কত পেলাম, মাইনাস সাইডের রেজাল্ট এলো 0.010 mm, এটাই হচ্ছে গিয়ে মিনিমাম ইন্টারফারেন্স। এরপরে আসছি মিন ইন্টারফারেন্স। ইট ইজ দ্য অ্যারিথমেটিক্যাল মিন অফ দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ইন্টারফারেন্স। ম্যাক্সিমাম ইন্টারফারেন্স পেয়েছি, মিনিমাম ইন্টারফারেন্স পেয়েছি, এই দুটোকে মিন করলে, দুটোকে গড় করলে আমরা যেটা পাই সেটা কি পাই না এইভাবে ম্যাক্সিমাম প্লাস মিনিমাম বাই টু মিন ইন্টারফারেন্স। এই দুটো ম্যাক্সিমাম মিনিমাম দুটো যোগ করেছি, 2 দিয়ে ভাগ করেছি, কত নেগেটিভ রেজাল্ট এসছে 0.030 mm, এটাই হচ্ছে গিয়ে মিন ইন্টারফারেন্স। তো এই গেল সম্পর্ক গেল, অর্থাৎ দুটো পার্টের মধ্যে কি সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা পড়লাম এতক্ষণ ধরে। এখন যেটা আমরা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ফিট, অর্থাৎ তাদের এই সম্পর্কের জেরে তাদের ফিটিংসটা কেমন হচ্ছে। সম্পর্কটা পড়লাম, সম্পর্কটা পড়ার পরে আমরা ওই দুটো পার্ট কীরকম ফিটিংস হচ্ছে, টাইট ফিটিংস যাচ্ছে কি লুজ ফিটিংস যাচ্ছে, সেই ফিটিংসগুলো আমরা পড়ব। প্রথমে আমরা পড়লাম ক্লিয়ারেন্স ফিট, অর্থাৎ ক্লিয়ারেন্স ফিট আমরা পড়তে যাচ্ছি। এখানে কি হচ্ছে না ইফ দ্য সাইজ অফ শ্যাফট, অর্থাৎ যে মেল পার্টটা রয়েছে, ইজ কেপ্ট লেজার দেন দ্যাট অফ দ্য হোল ফিমেল পার্ট, দেন ইট ইজ রেফার্ড অ্যাজ ক্লিয়ারেন্স ফিট। অর্থাৎ শ্যাফটের সাইজটা ছোট হচ্ছে এবং হোলের সাইজটা বড় হচ্ছে, তখন যে ফিটটা হচ্ছে অর্থাৎ ইজিলি যে ফ্রি মুভমেন্ট করছে শ্যাফটটা, সেটা কি বলছে ক্লিয়ারেন্স ফিট। এক্সাম্পল কি আছে না রানিং ফিট অ্যান্ড স্লাইডিং ফিট। রানিং ফিটের সাব ডিভিশন রয়েছে, সেই সাব ডিভিশনের মধ্যে দুটো ফিট পড়েছে, রানিং ফিট এবং স্লাইডিং ফিট। এই দুটো ফিট হচ্ছে গিয়ে এই ক্লিয়ারেন্স ফিটের মধ্যেই আসছে। এবং এই যে ফিটিংটা হচ্ছে, এই ফিটিংয়ের মধ্যে কি রয়েছে না এই ডাইমেনশান, জবের দুটো, একটা শ্যাফটের ডাইমেনশান, আরেকটা হচ্ছে গিয়ে হোলের ডাইমেনশান। শ্যাফটের ডাইমেনশান তার নমিনাল সাইজ কি আছে না 200, দুটোরই 200, অর্থাৎ বেসিক সাইজ যেটা সেটা, এবং ডাইমেনশানে কি আপার লিমিট এবং লোয়ার লিমিট দেওয়া রয়েছে দুটোরই, এবং আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া রয়েছে। তার ফলে কি রয়েছে না একটা হচ্ছে গিয়ে 199.270, আরেকটা হচ্ছে 199.605, এটা হচ্ছে ম্যাক্সিমাম। আবার এর ক্ষেত্রে কি হয়েছে, হোলের ক্ষেত্রে দুটোই প্লাস সাইডে রয়েছে, তার ফলে কত হয়েছে না হচ্ছে গিয়ে একটা হচ্ছে 200 mm আর একটা 200.072 mm, অর্থাৎ এখানে দুটোই প্লাস সাইডে রয়েছে। তো এই যে ক্লিয়ারেন্স ফিট আমাদের নিজেদের ক্ষেত্রে যদি আমরা ভাবি, তাহলে আমরা যে শার্ট ব্যবহার করি, সেই শার্টটা কিন্তু আমাদের শরীরের সঙ্গে কীরকমভাবে ফিট হয়, এরকম ধরনের ক্লিয়ারেন্স ফিট হয়, অর্থাৎ একটু ঢিলে ঢালা হয়।
তো এই ধরনের ফিটিংকেই বলছে ক্লিয়ারেন্স ফিট। তো জবের মধ্যে কী রকম ধরনের হয়, এরকম ধরনের হোল সাইজ রয়েছে, দুটো সাইজের হোল দেওয়া রয়েছে, এবং প্রথম অবস্থায় কী রয়েছে, একটা স্যাপ সাইজ দেওয়া হলো, আর একটা হচ্ছে কম ডায়ামিটার দেওয়া হলো। তো এই যে দেওয়া হলো দু ধরনের হোলের এক ধরনের ডেভিয়েশান রয়েছে, স্যাপ্টের এক ধরনের ডেভিয়েশান রয়েছে, দুটো ডেভিয়েশানে কিন্তু যে ফারাকটা রয়েছে অনেকটা, তার দুটোর মধ্যে অনেকটা ক্লিয়ারেন্স রয়ে গেছে। তো এর মধ্যে যেটা রয়েছে এইটা কি রয়েছে না হোলের টলারেন্স জোন, এবং এইটা রয়েছে স্যাপ্টের টলারেন্স জোন। এবং এই যে 200 হচ্ছে বেসিক সাইজ বা নমিনাল সাইজ, এবং ওইটাকে আমরা বলছি জিরো লাইন। এবং এই যে এখানে পজিশান যেটা দেখতে পাচ্ছি, এই ধরনের ফিটিংয়ের ক্ষেত্রে পজিশান যেটা দেখতে পাচ্ছি, সেই পজিশানটা কি রয়েছে না পজিশান হচ্ছে গিয়ে হোলের যে টলারেন্স জোন এবং স্যাপ্টের টলারেন্স জোন, সেটা হচ্ছে গিয়ে জিরো লাইনের থেকে ওপরে থেকে যাচ্ছে হচ্ছে হোলের টলারেন্স জোন, এবং জিরো লাইন থেকে নিচে থেকে যাচ্ছে স্যাপ্টের টলারেন্স জোন। তার ফলে কী হচ্ছে, যখন ফিটিং হচ্ছে, ফিটিংটা কিন্তু খুব ফ্রি মুভমেন্ট হচ্ছে, ইজিলি ফিট হচ্ছে, অর্থাৎ খুব ঢিলে ঢালা ফিট হচ্ছে, ইজিলি মুভ করতে পারছে হোলের ভেতর দিয়ে, এই ধরনের ফিটিংস আসছে। এটাই হচ্ছে গিয়ে ক্লিয়ারেন্স ফিট। এখানে যদি দেখি, এখানেও সেই একই রকমের ছবি দেওয়া রয়েছে, দুটো টলারেন্স জোন আলাদা আলাদা রয়েছে, এবং এই যে জিরো লাইন 0 করে লেখা রয়েছে জিরো লাইনের ওপরে রয়েছে হচ্ছে গিয়ে হোলের টলারেন্স জোন, আর এর রয়েছে নিচে রয়েছে স্যাপ্টের টলারেন্স জোন, নিচে রয়েছে। কোনোটার সঙ্গে কোনোটা কোইনসাইড করেনি, এই জন্য এই ধরনের এই ধরনের যে ফিটিংসটা হচ্ছে, এটাকে আমরা বলছি ক্লিয়ারেন্স ফিট। এরপরে আমরা আসছি ট্রানজিশন ফিট, অর্থাৎ এরপরের যে সম্পর্কটা কী ছিল, সম্পর্কটা এই ট্রানজিশন ফিটের মধ্যে যে ফিটিংটা হচ্ছে, মানে এই ফিটিংয়ের আরেকটা ক্লিয়ারেন্স ফিট গেল, ক্লিয়ারেন্স ফিট, এবং টাইপস অফ ফিটের মধ্যে আরেকটা ফিট এলো, সেটা হচ্ছে ট্রানজিশন ফিট। অর্থাৎ এটা একটু মাখো মাখো যাবে, খুব স্মুথ যাবে, স্মুথ মুভমেন্ট হবে। ইফ দ্য সাইজ অফ স্যাপ্ট মেল পার্ট ইজ কেপ্ট ভেরি লিটিল লেসার দেন দ্যাট অফ হোল ফিমেল পার্ট, দেন ইট ইজ রেফার্ড অ্যাজ ট্রানজিশন ফিট। ওখানে যে অতটা গ্যাপ ছিল ক্লিয়ারেন্স ফিটের ক্ষেত্রে, এখানে কিন্তু তা হলো না, তাই একবারে পুরো কাছাকাছি ক্লোজ টলারেন্সের মধ্যে চলে এলো, স্যাপ্ট এবং হোল দুটো খুব ক্লোজ কাছাকাছি চলে এলো। তখন সেই ধরনের যে আঁটোসাঁটোভাবে যে মুভমেন্টটা হচ্ছে, সেইটাকে বলছে ট্রানজিশন ফিট। কী ধরনের এই ধরনের ফিটকে আমরা কি বলি না পুশ ফিট বা রানিং ফিট। তার ক্ষেত্রে কী ধরনের হয়ে থাকে, তো এখানে কি হয়েছে, এখানে হচ্ছে গিয়ে যে জবের মধ্যে যে ডাইমেনশন দেওয়া থাকবে, সেই ডাইমেনশন দেওয়া রয়েছে 200 mm। এই 200 mm কি নমিনাল সাইজ, দুটোর ক্ষেত্রেই নমিনাল সাইজ, এবং এর আপার ডেভিয়েশন দেওয়া রয়েছে, লোয়ার ডেভিয়েশন দেওয়া রয়েছে, এবং শ্যাফটেরও হোলেরও আপার ডেভিয়েশন এবং লোয়ার ডেভিয়েশন রয়েছে, এই দুটো মাইনাস সাইডে রয়েছে। তো দিয়ে আমার লিমিট সাইজ কি পেয়েছি 200.052 mm মিনিমাম এবং 200.001 mm ম্যাক্সিমাম। এবং হোলের ক্ষেত্রে কী দেওয়া রয়েছে 200.00 mm মিনিমাম আর 200.072 mm ম্যাক্সিমাম। তো এই যে ট্রানজিশন ফিট, এই ট্রানজিশন ফিটটা আমাদের নিজেদের মধ্যেও দেখতে পাই। এই ট্রানজিশন ফিটটা কিসের মধ্যে রয়েছে, আমরা যে ভেস্ট বা গেঞ্জি ব্যবহার করি সেইটার মধ্যে কিন্তু এই ট্রানজিশন ফিট, অর্থাৎ শরীরের সঙ্গে লেপ্টে থাকে, বেশ মাখো মাখোভাবে থাকে, এই ধরনের ফিটকেই আমরা বলছি ট্রানজিশন ফিট। এবং এটা পার্টের মধ্যে আমরা দেখে নেব, পার্টের যে ডায়াগ্রাম এখানে দেখতে পাচ্ছি, হোলের যে ডাইমেনশন দেওয়া রয়েছে এবং এর মধ্যে স্যাপ্ট কীভাবে মিশছে দেখছি, হোলটা কি হোলের মধ্যে স্যাপ্ট কীভাবে ম্যাচ করছে, অর্থাৎ ওর যে টলারেন্স জোনের মধ্যেই কিন্তু স্যাপ্ট চলে গেছে, এই যে, অর্থাৎ এরকমভাবে যখন ফিট হচ্ছে তখন হচ্ছে কি এইরকম ফিটকে আমরা ট্রানজিশন ফিট বলছি। এর জিরো লাইন কোনটা, অর্থাৎ জিরো লাইন এই যে 200 mm জিরো লাইন, এই জিরো লাইন হচ্ছে গিয়ে এই নিচের এই জিরো লাইন, এবং স্যাপ্টের ডায়ামিটার এবং হোলের মধ্যে যে টলারেন্স জোন যেটা রয়েছে সেটা কোনটা, এই সবুজ রঙের যে দাগ দিয়ে ঘেরা রয়েছে এটা হচ্ছে গিয়ে হোলের টলারেন্স জোন। এবং স্যাপ্টের টলারেন্স জোন কোনটা, স্যাপ্টের টলারেন্স জোন হচ্ছে গিয়ে এইটা। অর্থাৎ এই যে জিরো লাইন রয়েছে, জিরো লাইন থেকে হোলের যে টলারেন্স জোন এবং স্যাপ্টের টলারেন্স জোন দুটো কিন্তু পরস্পরের সঙ্গে কোইনসাইড করেছে, এবং এইরকম ধরনের যে ফিটিংস হচ্ছে সেই ফিটিংসটাকে বলছে ট্রানজিশন ফিট। যে পজিশন অফ স্যাপ্ট
টলারেন্স জোন অ্যান্ড হোল টলারেন্স জোন উইথিন ইচ আদার, একটা আরেকটার সঙ্গে থাকতে। এটা উল্টোটাও হতে পারে, অর্থাৎ শ্যাফটের যে টলারেন্স জোনের ভেতরে হোলের টলারেন্স জোনও এসে যেতে পারে। অর্থাৎ এইরকম ধরনের যদি হয় তখন হবে ট্রানজিশন ফিট। এখানে এই ডায়াগ্রামের মধ্যে ছবিতেও আমরা দেখে নিচ্ছি যে দুটো যে রয়েছে হোল এবং শ্যাফট এইভাবে কোইনসাইড করেছে পরস্পরের মধ্যে। এবং কি রয়েছে, যে জিরো লাইন রয়েছে, জিরো লাইনের ওপরে নিচে রয়েছে হচ্ছে কি শ্যাফটের, আর জিরো লাইনের থেকে ওপরে রয়েছে হোলের টলারেন্স জোন। এইভাবে যে ফিটিংসটা হচ্ছে এটাকে বলছে ট্রানজিশন ফিট। এরপরে আসছি ইন্টারফারেন্স ফিট, অর্থাৎ দু রকমের ফিট গেল, এবং পরবর্তী যে ফিটটা আসছে সেটাকে বলছি ইন্টারফারেন্স। অর্থাৎ এখানে হচ্ছে গিয়ে ওই যে ইন্টারফারেন্স সম্পর্কটা ছিল, যেখানে কিনা শ্যাফটের সাইজটা খুব বড় ছিল হোলের সাইজের থেকে, তার ফলে কিছু খুব টাইটের মধ্যে যাচ্ছিল, সেইটাকেই বলছে ইন্টারফারেন্স ফিট। অর্থাৎ এখানে কোনো মুভমেন্টটা টোটালি বন্ধ হয়ে যাবে, মুভমেন্ট করতেই পারবে না। অর্থাৎ শ্যাফটের ডায়ামিটার বড় হয়ে যাওয়ার জন্য কী হচ্ছে, হোলের মধ্যে শ্যাফট মুভমেন্ট করতে পারবে, একবার ফিটিং হয়ে গেলে ওটা কিন্তু একটা প্রায় সেমি পারমানেন্ট ফিটিংস হয়ে যায়। ইফ দ্য সাইজ অফ শ্যাফট ইজ কেপ্ট লিটিল গ্রেটার, শ্যাফটের সাইজ যদি একটু বড় হয়ে যায় হোলের থেকে, দেন ইট ইজ রেফার্ড অ্যাজ ইন্টারফারেন্স ফিট, তখন সেটাকে বলা হচ্ছে ইন্টারফারেন্স ফিট। অর্থাৎ এখানে কোনো মুভমেন্ট পাবে না, যা একবার ফিক্সড হয়ে যাবে তো সেমি পারমানেন্ট হয়ে থেকে যাবে। এক্সাম্পল কি, ফোর্স ফিট এবং ড্রাইভিং ফিট। অর্থাৎ এর যে উদাহরণ হিসাবে ফোর্স ফিট এবং ড্রাইভিং ফিট বলা যেতে পারে। এবং এর যে সাইজগুলো দেওয়া রয়েছে, সাইজগুলো আমরা দেখে নিচ্ছি। ড্রয়িংয়ের মধ্যে যে ডেভিয়েশন দিয়ে দেওয়া রয়েছে সেটা হচ্ছে এইটা শ্যাফটের ডেভিয়েশন 200 mm, যেটা 200 mm কোনটা না নমিনাল ডায়ামিটার বা বেসিক সাইজ, এবং তার মধ্যে যে ডেভিয়েশন দেওয়া রয়েছে আপার ডেভিয়েশন লোয়ার ডেভিয়েশন, এবং এই দুটো করে শ্যাফটে কী রয়েছে প্লাস সাইডে দেওয়া রয়েছে শ্যাফটের ডাইমেনশন বড় এবং হোলের ডাইমেনশন ছোট। এখানে কী হয়েছে 200.050 এবং 200.035, এই হচ্ছে শ্যাফটের ডাইমেনশন। সেখানে আমরা দেখতে পাচ্ছি হোলের ডাইমেনশন অনেকটাই ছোট, 200 mm একটা, আর এটা 200.025 mm। এর ফলে যে ফিটিংসটা আসছে সেটাই হচ্ছে কি ইন্টারফারেন্স ফিট। আমাদের নিজেদের ক্ষেত্রে দেখতে পাই, আমরা যে পোশাক ব্যবহার করি তার মধ্যে কি একটা মোজা বা যে সক্স আমরা ব্যবহার করি সেটা কীরকম ধরনের ফিট হয়, এইরকম ফিট হয়, তার ফলে কি আমাদের শরীরের সঙ্গে একবার কামড়ে বসে থাকে। তো এরকম ধরনের ফিটিংসকে বলছি আমরা ইন্টারফারেন্স ফিট। সেটা জবের মধ্যে কীরকম ধরনের হয় আমরা এখানে দেখে নিচ্ছি ডায়াগ্রামের মধ্যে। শ্যাফট সাইজ, হোল সাইজের থেকে শ্যাফট সাইজ অনেক বড়, বেশ অনেকটাই বড়, এই যে সাইজ বড়, শ্যাফটের সাইজটা হোলের সাইজের থেকে অনেকটাই বড় রয়েছে। এবং এর টলারেন্স জোন কোথায় রয়েছে, যে জিরো লাইন রয়েছে, জিরো লাইনটা এখানে রয়েছে, নিচে রয়েছে, জিরো লাইনের ওপরে রয়েছে হোলের যে টলারেন্স জোন সেইটা, এই যে হোলের টলারেন্স জোন, এবং শ্যাফটের টলারেন্স জোন দেখা যাচ্ছে ওর ওপরে, অর্থাৎ হোলের যে টলারেন্স জোন তার ওপরে। এইরকম ধরনের যখন ফিটিংস আসছে, এই পজিশন অফ শ্যাফট টলারেন্স জোন অ্যাবভ দ্য হোল টলারেন্স জোন, তো এই ধরনের ফিটিংস যখন আসছে তখন সেটাকে আমরা বলছি ইন্টারফারেন্স ফিট। এখানে এই ডায়াগ্রামের মধ্যেও আমরা দেখে নিচ্ছি হোলের সাইজ অনেক ছোট, তার হচ্ছে কি জিরো লাইনের ওপরে রয়েছে, এবং তার থেকেও আবার আরও অনেক উপরে রয়েছে শ্যাফটের টলারেন্স জোন। তার ফলে কি হচ্ছে, এটা খুব টাইটের মাধ্যমে যাচ্ছে, এবং এই ধরনের টাইট এই ফিটিংস হচ্ছে সেটাকে আমরা বলছি ইন্টারফারেন্স ফিট। এই যে টাইপস অফ ফিটের উদাহরণগুলো আমরা পড়েছিলাম, সেই উদাহরণগুলোকে আমরা কোথা থেকে নিয়েছিলাম না সাব ডিভিশন অফ ফিটের যে সাব ডিভিশনগুলো সেটা কি রয়েছে না, প্রথমে আমরা আসি স্লাইডিং ফিট। ইট ইজ দ্যাট গ্রেড অফ ফিট হুইচ enables sliding of one part over the other in the direction of its axis, as we can see in the blanking punch and die in power press work। অর্থাৎ কি না, স্লাইডিং করতে পারে, অর্থাৎ দুটো পার্ট পরস্পরের মধ্যে স্লাইডিং করতে পারে, পিছলে যেতে পারে, অর্থাৎ সেই ফ্রিডামটা রয়েছে, যে মুভমেন্টের যে ফ্রিডামটা সেটা দেওয়া রয়েছে। এইরকম ধরনের যখন ফিট হচ্ছে তখন সেটাকে বলছে, এবং সেটাকে হচ্ছে হোলের যে অ্যাক্সিস এবং শ্যাফটের অ্যাক্সিস একই লাইন বরাবর মুভ করতে পারবে, তখন সেটাকে আমরা স্লাইডিং ফিট বলছি। এবং সেটা কোথায় আমরা দেখতে পাই, ব্ল্যাঙ্কিং পাঞ্চ অ্যান্ড ডাই ইন পাওয়ার প্রেস,
পাওয়ার প্রেসে দেখতে পাই এরকম ধরনের, এই যে বুশগুলোর থেকে এই স্যাপটা এইভাবে ইজি মুভ করছে। কিংবা এরকমভাবে আমরা দেখতে পাই স্লাইডিং ফিট, এখানে যে পাঞ্চটা মুভ করছে, ডাই পাঞ্চ যে মুভ করছে, এই যে মুভমেন্টটা ফ্রিলি মুভ করছে, এটাকে বলছে স্লাইডিং ফিট। এরপরে আমরা আসছি রানিং ফিট। রানিং ফিট কোনটা না, ইট এনেবলস অ্যান ইজি অ্যান্ড স্মুথ কন্ডিশান, অর্থাৎ ওখানে ঢিলে ঢালা ছিল, এখানে সেটা নয়, সেটা আরেকটু আঁটোসাঁটোভাবে কিন্তু মুভ করতে পারবে, একটু আঁটোসাঁটো কিন্তু মুভ করতে পারবে। ইন হুইচ ওয়ান পার্ট ক্যান রোটেট, একটা পার্ট আরেকটা পার্টের মধ্যে রোটেট করতে পারবে। ওরা যেমন অ্যাক্সিয়ালি মুভমেন্ট করছিল, এখানে কি করছে না, একটা পার্টের ভেতরে আরেকটা পার্ট রোটেশন নিতে পারবে, ইটস অ্যাক্সিস অর ওভার দ্য আদার, বা একটার ওপর দিয়ে। এ শ্যাফট রানিং ইন এ বুশ বিয়ারিং ইজ এ গুড এক্সাম্পল অফ দিস টাইপ ফিট। অর্থাৎ যে বুশ বিয়ারিং ফিটিং যেটা রয়েছে, আমরা পামার ব্লক দেখেছি, বা হচ্ছে গিয়ে এই ধরনের এই পার্টটাকে বলছে বুশ, এই পার্টটা বুশ ফিটিং হচ্ছে কোথায়, এই যে বিয়ারিং হাউসিং রয়েছে, বিয়ারিং হাউসিংয়ের মাঝখানে ফিট করা রয়েছে। এবার এর ভেতর দিয়ে কী যাবে, এর ভেতর দিয়ে শ্যাফট যাবে, যে শ্যাফটটা এর সঙ্গে অ্যাক্সিয়ালি রোটেট করতে পারবে। এই যে শ্যাফট মাঝখানে এই কালার দেওয়া রয়েছে, এইটা হচ্ছে গিয়ে সেলফ লুব্রিকেটিং শ্যাফট। তো এখানে কি হচ্ছে, এখানে একটা বুশ লাগানো রয়েছে, মাঝখানে রঙিন অংশটা বুশ এবং বাইরের অংশটা হচ্ছে গিয়ে বিয়ারিংয়ের বাইরের অংশ, বডি। তো এই যে বুশ লাগানো হয়েছে, বুশের মধ্য দিয়ে শ্যাফটটা ফ্রিলি মুভ করতে পারবে, রোটেট করতে পারবে। তো এই ধরনের ফিটিংসকে বলছে রানিং ফিট। এরপরে আসছি পুশ ফিট বা কিইং ফিট, অর্থাৎ আমরা যে চাবি লাগাই, সেই যে অর্থাৎ হাতে করে একটু ঠেলা মারলাম আর লেগে গেল। তো এরকম ধরনের যে জিনিসগুলো, দিস আর দ্য কন্ডিশন অফ লাইট অ্যাসেম্বলি, অর্থাৎ হালকা করে প্রেসার দিয়েই অ্যাসেম্বল করা যাবে, এরকম ধরনের জিনিস। হুইচ ক্যান বি পারফর্ম বাই হ্যান্ড প্রেসার, হাতে করে প্রেসার দিলেই, হ্যান্ড প্রেসার অনলি, হাতে করে প্রেসার দিলেই জিনিসটা ফিট হয়ে যাবে। ফিক্সিং এ ডাওয়েল পিন ইন এ হোল ইজ অ্যান এক্সাম্পল অফ দিস। অর্থাৎ ডাওয়েল পিন যে রয়েছে, ডাওয়েল পিনের কাজ কি না, ডাওয়েল পিন হচ্ছে দুটো পার্টকে লাইনিং করার জন্য। তো সেই যে কাজটা, সেই কাজটা কে করে না, সেইখানে যে ফিটিংসটা হয় সেটা হচ্ছে কি পুশ ফিট বা কিইং ফিট। এই যে এখানে ডাওয়েল পিন, এই দুটো ডাওয়েল পিন, এই পার্টটা যখন এখানে গলবে তখন ইজিলি আস্তে করে ধাক্কা মারলে কিন্তু দুটো পার্ট একসঙ্গে চলে আসবে। আর ডাওয়েল পিন কী করবে, ডাওয়েল পিন গাইড করবে যাতে এই দুটো হোল আর এখানে এই পার্টের দুটো হোল কোয়েনসাইড করে যায়। তো এই জন্য এই ধরনের যে পিনের ফিটিংটা, এই ফিটিংটাকে বলা হচ্ছে পুশ ফিট বা কিইং ফিট। এরপরে আমরা আসছি প্রেস অর ড্রাইভিং ফিট। প্রেস অর ড্রাইভিং ফিট কোনটা না, ইট ইজ এ সেমি পারমানেন্ট ফিট, অর্থাৎ যে ফিটিংটা করে দিলাম আর লেগে থেকে গেল। হুইচ নিড লাইট হ্যামারিং, যেই ফিটিংটা করতে গেলে একটু হ্যামারিং করতে হয়। ফর অ্যাসেম্বলিং অ্যাজ হ্যাপেন্স ইন কি এ গিয়ার অর পুলি অফ এ শ্যাফট। পুলির মধ্যে যখন শ্যাফট ফিটিং করা হয়, সেই শ্যাফটের মধ্যে মাঝখানে গিয়ার, শ্যাফট বা গিয়ার যে ফিট করা হয় শ্যাফটের মধ্যে, তার মধ্যে যে চাবিঘাটের মধ্যে চাবিটা ফিট করা হয়, সেটাকেই বলা হচ্ছে গিয়ে প্রেস ফিট অর ড্রাইভিং ফিট। এই ছবিটার মধ্যে আমরা দেখে নিচ্ছি, দেখতে পাচ্ছি এই চাবিটা এইভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে, একটু হ্যামারিং করে লাগানো হয় এইভাবে। এরপরে আমরা আসছি শ্রিঙ্ক অর ফোর্স ফিট। এটা কিন্তু খুব প্রেসার দিয়ে লাগাতে হয় এবং প্রায় পার্মানেন্ট ফিটিংসই হয়ে যায়। ইট ইজ এ পার্মানেন্ট ফিট, এটার পার্মানেন্ট ফিট অ্যাকমপ্লিশড আইদার বাই গিভিং হ্যাভি ব্লো, খুব জোরে আঘাত করতে হয়, অর হ্যামারিং করতে হয়, অর নতুবা যদি আমরা আঘাত করে বা হ্যামারিং করে বা হাইড্রোলিক প্রেসারের সাহায্যে যদি না করতে পারি, লাগাতে পারি, ফিট করতে পারি, তাহলে আমরা আরও একটা উপায় আমরা অবলম্বন করি। সেটা আমরা দেখেছি গরুর গাড়ির চাকায় যে বেড লাগানো হতো, সেরকম পদ্ধতিতে। অর এক্সপান্ডিং দ্য হোলটাকে এক্সপান্ড করা হয় বাই হিটিং, তাপ দিয়ে। অ্যান্ড আফটার অ্যাসেম্বলি, ফিটিং করে নেওয়ার পর, অ্যাসেম্বলি হয়ে যাওয়ার পর, ইট ইজ কন্ট্রাক্ট, এটা সংকোচন হয়। ডিউ টু কুলিং, ঠান্ডা করে এটাকে সংকোচন করা হয়। তখন কি হয়, দাস মেকিং এ ফার্ম গ্রিপ, তখন হচ্ছে কি একটা ফার্ম গ্রিপিং চলে আসে এবং তার ফলে ওইটা
সংকোচনের ফলে একটা ফার্ম গ্রিপিং হয়ে যায় আফটার দ্য ওভার দ্য স্যাফটের ওপরে ওটা ফার্ম গ্রিপিং হয়ে যায়। তো গরুর গাড়ির চাকায় যে বেড লাগানো হয়, এই যে এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, গরম করে বুশটাকে ছেড়ে দেওয়া হলো, আর যখন এটা ঠান্ডা হয়ে গেল তখন একবারে পার্মানেন্ট ফিটিংস হয়ে গেল। ফিটিং অফ রিম অন এ লোকোমোটিভ হুইল, গাড়ির যে সমস্ত চাকায় যে ফিটিং হয়, ইজ ডান বাই দিস মেথড। এই মেথডের মাধ্যমেই কিন্তু গাড়ির চাকার মধ্যে ফিটিংসটা করা হয়ে থাকে। এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এইভাবে হিট দেওয়া হচ্ছে, হিট দিয়ে রিমটা চাকার মধ্যে লাগিয়ে দেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে গিয়ে পার্মানেন্ট ফিটিংস বা সিং ফিট বলা হয়ে থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Thank you to all where from I collect this theory and photos. Please like, comment, share and subscribe for next slide and videos. এবং এরপরে আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে গিয়ে লিমিট ফিটের 3 নম্বর পার্ট।